প্রিয় দর্শক, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাতে আপনারা এই ধরনের আরও ভিডিও দেখতে পাবেন। প্রিয় দর্শক, আমরা আজ এই ওলিয়েন্ডার গাছের সহজেই কিভাবে নিজ বাসায় কাটিং থেকে শুধুমাত্র একটি ডাল কাটিং করে আপনারা কিভাবে নতুন চারা তৈরি করবেন সেই পদ্ধতি আপনাদের জন্য নিয়ে এসেছি। এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আরেকটি ওলিয়েন্ডার গাছ তৈরি করা কতটা সহজ। আপনারা নিজ বাসায় এটি সহজেই করতে পারবেন। প্রিয় দর্শক, শীতের মরশুমের জন্য এখন থেকেই ফুল গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি করা শুরু হয়ে গেছে। এই শীতের মরশুমের হাজারো ফুলের ভিড়ে আপনারা সহজেই বেছে নিতে পারেন ওলিয়েন্ডার গাছকে, কারণ এই গাছগুলি দিয়ে আপনারা সহজেই নিজের ছাদ বাগান যেমন সাজাতে পারবেন তেমনি ভরিয়ে তুলতে পারবেন নিজের বাড়ির আঙিনাকেও। তো চলুন সহজে কিভাবে এটি তৈরি করা যায়, আর এটি তৈরি করতে আপনারা ঠিক কী ধরনের রুট হরমোন ব্যবহার করবেন, আর আপনারা এই ধরনের রুট হরমোনগুলি কোথায় পাবেন, আর আপনারা যারা রুট হরমোন পেতে আপনাদের যাদের সমস্যা হচ্ছে তারা কিভাবে রুট হরমোন ছাড়া এটিকে তৈরি করবেন, সেই পদ্ধতি সম্বন্ধে বিস্তারিতভাবে জানতে আমরা এই ভিডিওটির ভিতরে আলোচনা করেছি। আপনাদের এই ভিডিওটিকে না কেটে সম্পূর্ণ দেখতে হবে, তাহলেই আপনারা সহজেই কাটিং থেকে নতুন চারা তৈরি করতে পারবেন। প্রিয় দর্শক, এর জন্য আপনাদের যেটা করতে হবে, আপনারা প্রথমে ঠিক এই ধরনের ওলিয়েন্ডার গাছের কাটিংগুলিকে সংগ্রহ করুন বা ডালগুলিকে সংগ্রহ করুন। ডালগুলিকে সংগ্রহ করার পর ঠিক 10 ইঞ্চি মাপ করে কেটে নিন। একটু ছোট বড় হলে ক্ষতি নেই, তবে মোটামুটির উপর একটু 10 ইঞ্চি মাপ করে আপনারা এই ডালগুলিকে কেটে নিন। ডালগুলিকে এক মাপ করে কেটে নেবার পর এবার আমরা এই ডালগুলির পাতাগুলিকে ঠিক কিভাবে কাটিং করছি একটু দেখুন। এতে করে আপনাদের ডালগুলি থেকে খুব সহজেই নতুন চারা তৈরি করা আরও সহজ হয়ে যাবে। আপনারা যদি এই সময় এই পাতাগুলিকে বড় বড় রেখে দেন তাহলে কিন্তু আপনাদের কাটিংটি সহজেই শুকিয়ে মারা যেতে পারে। তাই আপনারা ঠিক এইভাবে দেখুন, ঠিক যেভাবে পাতাগুলিকে কাটা হচ্ছে স্ক্রিনে, ঠিক এইভাবেই আপনারাও নিজ বাসায় এটি করবেন। তাহলেই আপনাদের কাটিং থেকে আরও সহজভাবে আপনারা নতুন চারা তৈরি করে নিতে পারবেন। এইভাবে আমরা আমাদের সংগ্রহ করা সমস্ত ডালগুলিকে ঠিক এইভাবে পাতাগুলিকে ছেঁটে নেব। প্রিয় দর্শক, আপনি কি অন্যান্য গাছেরও কাটিং থেকে নতুন চারা তৈরি করতে চান? তাহলে অবশ্যই এই চ্যানেলটির ভিডিওগুলিকে দেখতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এই ধরনের আরও ভিডিও করা রয়েছে, যাতে আপনারা পাবেন বিভিন্ন গাছের কাটিং থেকে নতুন চারা তৈরি, এছাড়াও বিভিন্ন গাছের কলম পদ্ধতি, এছাড়াও বিভিন্ন গাছের পরিচর্যা সম্বন্ধে এই চ্যানেলটিতে ভিডিও করা রয়েছে, যেগুলি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে দেখে নিতে পারেন। তবে এই ভিডিওগুলিকে সহজেই আপনারা যদি দেখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলেই আপনারা ধীরে ধীরে এই ভিডিওগুলির নোটিফিকেশান আপনাদের কাছে পেয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, কথায় কথায় আমাদের ডালগুলির পাতা ছাঁটা হয়ে গেছে। এবার আমরা ঠিক গোড়ার দিকটা দেখুন, ঠিক এইভাবে ঠিক যে অংশটি আমরা রোপণ করব ঠিক সেই রোপণ করা অংশটিকে ঠিক এইভাবে কেটে নিতে হবে। কারণ আমরা জানি পাতার গোড়ার অংশ থেকেই নতুন পাতা বা নতুন শিকড় খুব তাড়াতাড়ি বের হয়, আর অন্যান্য অংশ থেকে অতটা তাড়াতাড়ি শিকড় বের হতে চায় না। ঠিক এই জন্যই আমরা ঠিক গোড়াটিকে ঠিক এইভাবে তেরছা করে কেটে নিলাম। এবার এই কাটিংগুলিকে রোপণ করার জন্য আমরা পাতা পচা সারের যে মাটি রয়েছে, যেগুলি কম্পোস্ট সারের মাটি বলা হয়, সেই মাটি আমরা এই সময় ব্যবহার করব। আপনারা নিজ বাসায় এই মাটিটিকে সহজে তৈরি করতে চাইলে কত পরিমাণে বাগানের মাটি দেবেন আর কত পরিমাণ কম্পোস্ট সার দেবেন তা আপনাদের সুবিধার্থে এই ভিডিওটির ডিসপ্লেতে দিয়ে দেওয়া হয়েছে। এই টবের মাটিটিকে ঠিক 1 সপ্তাহ আগে মিক্স করে টবে ভরাট করে রাখা হয়েছিল, তাই এর ভিতরে কেঁচো তৈরি হয়ে গেছে। খুব সহজেই এই মাটিতে আমরা এই কাটিংগুলিকে রোপণ করে দিলেই আমাদের কাটিং থেকে নতুন চারা তৈরি হয়ে যাবে। তবে একটা কথা, আপনারা যারা রুট হরমোন ব্যবহার করতে চান তারা অবশ্যই এই রুট হরমোনটি আপনারা সহজেই বাজারে পেয়ে যাবেন। আপনারা এটি দিয়ে এই কাটিংগুলিকে সহজেই ঠিক এইভাবে মাটিতে রোপণ করে দিন,
তাহলে আপনাদের কাটিং থেকে খুব সহজেই নতুন চারা তৈরি হয়ে যাবে। প্রিয় দর্শক, এবার কথা হলো এই কাটিংগুলিকে রোপণ করার পর আপনারা কোথায় রাখবেন। এই কাটিংগুলিকে আপনারা ঢেকেও রাখতে পারেন, তবে সেক্ষেত্রে মোটামুটি 7 দিন পরেই ঢাকনা খুলে দিতে হবে। আর আপনারা এছাড়া কোনো বড় গাছের নিচে সহজেই এটিকে রাখতে পারেন। প্রিয় দর্শক, আমাদের রোপণ করা কাটিং থেকে খুব সহজেই নতুন চারা তৈরি হয়ে গেছে। আপনারাও ঠিক এইভাবেই নিজ বাসায় এটি করুন, আপনারাও সফল হবেন। তবে যারা রুট হরমোন ছাড়া এটি করতে চান তারা অবশ্যই নিজ বাসায় মাটি তৈরির সময় বেশি করে কম্পোস্ট সার অথবা গোবর সার দেবেন, তাহলেই আপনারা সফল হবেন। আর যারা রুট হরমোন দিয়ে এটি করতে চান তারা অবশ্যই ঠিক এই রুট হরমোনটি আপনারা নিকটবর্তী কীটনাশক ঔষধ বিক্রেতাদের কাছে ঠিক এই নামেই খোঁজ করুন। আপনারা ভারত, বাংলাদেশ সব জায়গাতেই এই ঔষধটিকে এক নামেই পাবেন। প্রিয় দর্শক, এবার ঠিক 4 মাস পরে আমাদের সেই কাটিং থেকে তৈরি হওয়া নতুন চারাটিতে আরও 2টি নতুন ডাল বের হয়েছে। দেখুন কত সুন্দরভাবে চারাটি হয়ে গেছে। আপনারাও খুব সহজেই এই ধরনের কাটিং থেকে নতুন চারা তৈরি করে নিজ বাসার উঠান এবং ছাদ বাগান সহজেই ওলিয়েন্ডারের ফুল দিয়ে সারা বছর ভরিয়ে রাখতে পারেন। প্রিয় দর্শক, ভিডিওটি সম্বন্ধে আপনাদের কোনো আগ্রহ থাকলে আমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটিকে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করুন। দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। আমরা নতুন ভিডিওতে গোলাপের কাটিং থেকে নতুন চারা তৈরি হওয়ার পদ্ধতি আপনাদেরকে দেখাবো। ধন্যবাদ।